হ্যালো, এই ভিডিওতে এনভিভো কীভাবে ইনস্টল করে 14 ডেজ ফ্রি ট্রায়াল নেওয়া যায় সেটা দেখাচ্ছি। শুরুতে গুগলে এসে এনভিভো ট্রায়াল লিখতে হবে, এনভিভো ফ্রি ট্রায়াল, এনভিভো ফ্রি ট্রায়াল। এখানে এই যে লিঙ্কটা আসবে, এক্সপিরিয়েন্স এনভিভো ফ্রি 14 ডে কোয়ালিটেটিভ সফটওয়্যার ট্রায়াল, এখানে ক্লিক করতে হবে। এরকম ইন্টারফেস আসবে, দেন স্টার্ট ফ্রি ট্রায়াল এই অপশনটাতে ক্লিক করতে হবে। চলে আসছে। এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করা যায়, অথবা গুগলের মাধ্যমে লগ ইন করা যাবে যদি গুগলে সাইন ইন করা থাকে। কন্টিনিউ, মেহেদি হাসান। প্রসেস হচ্ছে। আচ্ছা, এখানে খুব সম্ভবত ফোন নাম্বার দেওয়া লাগবে, মেবি বাংলাদেশ। দেখি ফোন নাম্বার ছাড়া হয় কিনা। সলিউশন ফর মাইসেলফ, রিলেটেড উইথ একাডেমিক। এটা ইয়েস দিলে ইনফরমেশন দেওয়া লাগবে, দেখি নো দিয়ে দেখি। ওকে, ইয়েস আই ওয়ান্ট টু স্টে ইনফর্ম, রিসিভ লেটেস্ট দরকার নেই। ইয়েস, নিচেরটা এই দুইটা চেক বক্স আছে, তার মধ্যে থেকে নিচেরটা অ্যাগ্রিমেন্টে চেক মার্ক করতে হবে, আর উপরেরটা দিলে ওরা ওদের প্রমোশনাল মেলগুলো সেন্ড করবে। কন্টিনিউ। দেখা যাক আসে কিনা। লোডিং হচ্ছে। ওকে, এখন এনভিভোতে ক্লিক করি, প্রোডাক্টস, এনভিভো, ডাউনলোড এনভিভো ফর উইন্ডোজ। এনভিভোতে ক্লিক করার পরে ডাউনলোড এনভিভো ফর উইন্ডোজ, বাস ডাউনলোড হচ্ছে। 576 MB। দেখা যাক ডাউনলোড হতে কতক্ষণ লাগে। একটু সময় নিচ্ছে। এটা ডাউনলোড করার পর সিম্পল কাজ, জাস্ট স্টার্ট 14 ডে ট্রায়াল, সেখান থেকে লগ ইন করলেই হয়ে যাবে। 14 ডে এক্সপায়ার্ড হওয়ার পরে অন্য কোনো ওয়ে নাই একটা ডিভাইসে একাধিকবার লঞ্চ করার ক্ষেত্রে। আর যেই ক্র্যাক ভার্সনের যেই মেথডটা আছে, এইটা মূলত ওয়াইডলি অ্যাভেলেবেল না। যাদের কাছে আছে, যারা সেল করে প্রিমিয়াম সফটওয়্যার, এদের কাছ থেকে নেওয়া যায় অ্যারাউন্ড 1,500 থেকে 2,000 টাকা, এরকম পার্সন টু পার্সন ভ্যারি করে কত টাকা চার্জ করবে, কেউ এর থেকে বেশিও নিয়ে থাকে। মোর দ্যান হাফ হয়ে গেছে, 350 MB মতো ডাউনলোড হয়ে গেছে। আর হয়তো 20 থেকে 30 সেকেন্ড লাগবে। কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিস টুল, এখানে মূলত ইন্টারভিউ ট্রান্সক্রিপ্ট, ফোকাস গ্রুপ ডিসকাশন ট্রান্সক্রিপ্ট, কিংবা হচ্ছে যে অডিও অ্যানালাইসিস, ভিডিও অ্যানালাইসিস, কমেন্ট অ্যানালাইসিস, অর্থাৎ যত প্রকারের কোয়ালিটেটিভ ডেটা আছে সেই ডেটাগুলো এই সফটওয়্যারের মাধ্যমে অ্যানালাইজ করা যায়। এবং কোয়ালিটেটিভ ডেটার ক্ষেত্রে, অ্যানালাইসিসের ক্ষেত্রে এখন পর্যন্ত সব থেকে ওয়াইডলি অ্যাভেলেবেল এবং ওয়াইডলি ইউটিলাইজড সফটওয়্যার হচ্ছে এনভিভো। হয়ে গেছে, বাট ফিনিশিং হচ্ছে আর কি। একটু হয়ে গেলে আর এই লোডিং অপশনটা থাকবে না। কমপ্লিট হয়ে গেছে, এরকম সাইন আসবে এখানে। নাম দেখাচ্ছে, বাট
হয় নাই এখনো। হ্যাঁ, এবার হয়ে গেছে। ক্লিক করলাম। আসতেছে না, আমি ট্রাই করি এটা ফোল্ডারে গিয়ে তারপর ইনস্টল করব। ডাবল ক্লিক করলাম। ইয়েস। ইয়েস। হ্যাঁ, ফার্স্টে ইংলিশ সিলেক্ট করতে হবে, ইউনাইটেড স্টেটস। আচ্ছা, এই সার্ভারগুলো ইনস্টল করতে বলতেছে। এটা শুধুমাত্র ডিভাইস টু ডিভাইস ভ্যারি করে। যেই ডিভাইসে এই মাইক্রোসফট ভিজুয়াল C++, মাইক্রোসফট এসকিউএল সার্ভার ইনস্টল আছে, সেখানে এগুলো শো করবে না। হ্যাঁ, তারপর আমি এটাকে ইনস্টল দিচ্ছি। এই প্রসেসে আসার পরে নর্মালি একটা সফটওয়্যার ইনস্টল করার ক্ষেত্রে যেই স্টেপগুলো ফলো করতে হয় সেগুলো করলেই হয়ে যাবে। ওকে, ওয়েলকাম টু এনভিভো দেখাচ্ছে। এখানে লাইসেন্স অ্যাগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করতে হবে অবশ্যই, অন্য অন্য সফটওয়্যারের মতো। দেন নেক্সট, ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট। নেক্সট, ইন ক্যাপচার ফর ক্রোম, এটা একটা এক্সটেনশন যেটা ক্রোমের সাথে ইন্টিগ্রেটেড থাকে। এটা চাইলে চেকমার্ক রাখা যায়, আনচেক মার্ক রাখলেও খুব একটা প্রয়োজন হবে না যদি না ক্রোমে ইন্টিগ্রেট করার প্রয়োজন হয়। ইনস্টল। আচ্ছা, এনক্যাপচারের জন্য কিছুটা অ্যাডিশনাল টাইম নিচ্ছে। এনক্যাপচার মূলত এক্সটেনশন যেটা ক্রোমের এক্সটেনশন হিসেবে কাজ করে এনভিভো পারপাসে। আমি ভিডিওটা পোস্ট করতেছি না যাতে কোনো স্টেপ মিস না যায়। এটা কিছুটা দীর্ঘ হতে পারে। দীর্ঘ বলতে বোঝাচ্ছি হয়ে গেছে। হ্যাঁ, এগুলো ক্যান্সেল দিয়ে দিচ্ছি কারণ একাধিকবার ইনস্টলেশনে ক্লিক করার পরে মূলত এগুলো আসছে। এটা আমাদের প্রয়োজন হবে না। এখানে লেখা আছে যে অ্যাক্টিভ এনভিভো টু অ্যাক্টিভ লগ ইন ইনটু মাই এনভিভো। এখানে লগ ইন ইনটু মাই এনভিভো দিতে হবে। এবং সেম গুগল অ্যাকাউন্ট যেটা দিয়ে এর আগে লগ ইন করা হয়েছিল। আচ্ছা, এখানে ইমেল অ্যাকাউন্ট লগ ইন করার ক্ষেত্রে কিছুটা ইস্যু দেখা গেছে।
এটা আমি ভিডিওটা কিছুক্ষণের জন্য পোস্ট করছি, ইমেইলের প্রবলেমটা সলভ করে দেন এটাকে আবার পুনরায় চালু করব। লগ ইন হয়ে গেছে, যেহেতু যেই ইমেল দিয়ে লগ ইন করা ট্রাই করতেছিলাম ওই ইমেইলের যে ভেরিফিকেশন ডিভাইস ওইটা আমার কাছে ছিল না, এই জন্য প্রবলেম ক্রিয়েট হচ্ছিল। যাই হোক, লগ ইন করা হয়ে গেছে, সেম প্রসেস। ওখানে এসে ইমেল, পাসওয়ার্ড অথবা গুগলের মাধ্যমে লগ ইন করতে হবে। লগ ইন করার পর এরকম ইন্টারফেস আসবে, এই যে এখন এখান থেকে অ্যাক্টিভ ট্রায়াল এখানে ক্লিক করতে হবে। স্টার্ট ইউর 14-day ট্রায়াল, দেন তার নিচে অ্যাক্টিভ ট্রায়াল লেখা থাকবে। ওকে, নেইমের জায়গায় এখানে ইউজার নেম যা হবে সেটা লিখতে হবে, এবং ইউজার নেম অবশ্যই ইউনিক হতে হবে। আমি দিয়ে দেখি মেহাদি। ইনিশিয়াল সেল, ইনিশিয়াল সেল মেহাদি দিয়ে দিই। সেম ল্যাঙ্গুয়েজ ইংলিশ অ্যান্ড পার্টিসিপেট ইন দ্য ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম, দরকার নেই। এবার ওকে, কিছুটা সময় নেবে। সাইন ইন, প্লিজ ক্লোজ দ্য ব্রাউজার। হ্যাঁ, ওকে, এটা কিন্তু আমাকে অ্যাপে নিয়ে আসছে, ব্রাউজার ক্লোজ হয়ে এখানে অটোমেটিক অ্যাপে নিয়ে আসছে, এবং এখানে ট্রায়াল 15 days রিমাইনিং, 15 দিন পরে এটা চলে যাবে, এই মেসেজটা এখানে শো করবে। ওকে, আমি আবার ক্লোজ করে আবার দেখাচ্ছি। কেটে দিলাম, ব্রাউজার কেটে দিলাম। এরপরে এই যে এনভিভো 15-এ ডাবল ক্লিক। এই এখানে যখনই ওপেন করা হবে অ্যাপ, এখানে এরকম শো করবে কতদিন বাকি আছে, তারপরে এখানে লঞ্চ এনভিভো দিতে হয়। বাট আমি যদি চাই যে এরপর থেকে আমাকে এই ট্রায়াল এন্ড মেসেজটা শো না করুক, তাহলে শো দিস স্ক্রিন অ্যাট নেক্সট লঞ্চ, এটাকে আনচেক করে দিতে হবে। এখানে আনচেক করে দিলাম, দেন লঞ্চ এনভিভো, তাহলে নেক্সট টাইম থেকে আর এটা শো করবে না। ক্লিক করলে ডিরেক্ট অ্যাপ ওপেন হয়ে যাবে। সময় নেবে কিছুটা, এনভিভো অ্যাপ নর্মালি সময় নেয়। ওকে, এখানে এসে এরকম লগ ইন ডিটেলস শো করবে, কিছুটা সময় নেবে, নেট কানেকশন অন থাকতে হবে। ওকে, এখানে এসে নিউ প্রজেক্টস, এখান থেকে কাজ শুরু হবে। সো এই ছিল ইনস্টলেশনের ব্যাপার স্যাপার। এটা মোটামুটি ইন্টারফেস। এখানে নিউ প্রজেক্ট ক্লিক করার পর নতুন প্রজেক্ট ক্রিয়েট করে ডেটা ইনপুট করে দেন অ্যানালাইসিস স্টার্ট করতে হবে। থ্যাংক ইউ সো মাচ।